জয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতধৃতং ব্রহ্ম গোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে প্রতিমেন্দস্য স্খলৎপাদ গতির মুহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত বলম বলম। চন্দন আছে নাই মা দিয়ে দিটা হরি হরি বিফলে জনম গোয়াইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জয় জয় নিতাই বলি শ্রী প্রেম ভক্তির মহারাজ শ্রীলা নরোত্তম দাস ঠাকুর মহাশয় অতিশয় দৈন্য এবং প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে ভগবত চরণে তিনি যে তার উৎকণ্ঠাময়ী বাণীকে পোষণ করেছিলেন, যা সাধকগণের ভক্তি সাধনায় প্রেম প্রাপ্তির পথে বড়ই প্রয়োজনীয় এবং রহস্যাত্মক। আমরা শ্রী শ্রী রসিক মোহন জিউর সমীপে উপস্থিত হয়ে শ্রী শ্রী রসিক মোহন জিউ এবং তথা অত্র এলাকার ভক্তগণের উপস্থিতিতে এই মধ্যাহ্ন বেলায় সংক্ষিপ্ত পরিসরে শ্রী শ্রী ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত লাভ। নরতনু ভজনের মূল এই ভজনীয় তত্ত্ব বর্ণনা করতে গিয়ে আর শ্রীল ঠাকুর মহাশয় তিনি অজাতরতি সাধকের ন্যায় ক্রন্দন করতে করতে বলছে হরি হরি। যেমন আমরা এই জগতে বড় দুঃখ বেদনাত্মক শব্দ বলতে গিয়ে হায় হায় বলি, সর্বনাশ হয়ে গেল, হায় হায় এমন করুণ দৃশ্য। এরা তো ভক্ত, ভক্ত তো আর হায় হায় করে না, তারা হরি হরি করেন। হে প্রভু করুণাময়, বিফলে জনম গোয়াইন। এই যে জনমটা সুর দুর্লভ এ দেহ মানব, এই মানব দেহ বড়ই প্রয়োজনীয় এবং বড়ই রহস্যাত্মক। এই দেহ বাস্তবিক দৃষ্টিতে হরি ভজনের জন্যই ভগবান আমাদেরকে দিয়েছেন, আর আমরা ভগবানের কাছে এই প্রতিশ্রুতি দিয়েই এই দেহটা নিয়েছি। কিন্তু মাতৃগর্ভে যখন ছিলাম, ভগবান এসে তিনি দর্শন দিয়ে বলেছেন, তোমরা এবার গিয়ে কি করবা? আমরা বলেছি, প্রভু এবার গিয়ে কেবল তোমার ভজনই করব। মায়াদেবী ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, এ যেভাবে ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছে
এরপরে তো ও আর আমার কথা শুনবে না। তো ওই জন্য যখন প্রসব হচ্ছে তখন প্রসব দ্বারে এমন চাপ দিয়েছে, দাঁড়াও দেখি তোমার কতটা প্রতিশ্রুতির জ্ঞান থাকে। এমন ভীষণ ভয়ঙ্কর চাপে পড়ে আমরা ভুলে গেছি, অর্থাৎ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছি সেই দিব্য অনুভূতি, সেই জ্ঞানকে। কান্না করছে শিশুটা, উয়া উয়া করে কান্না করে, অর্থাৎ মহাজন বলছে আবার শোনাও, আবার শোনাও সেই দিব্য জ্ঞান। কে আর শোনাবে? তখন তো আর শোনাবার রাস্তা নেই। মাতৃগর্ভে তো শুনিয়েছিলেন। তখন তিনি ভগবান এত করুণাগণ আবার 4টা রূপ ধারণ করে আসলেন আমাদের কাছে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সভাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। দেখো তার কারে বা উপেক্ষা, তিনি কাউকে উপেক্ষা করছেন না। আবার সেই পরম রহস্যময় ভজনীয় তত্ত্বকে জানাবার জন্য তিনি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। তিনি এসেছেন আমাদের অজ্ঞানতাকে দূর করে, মনের মলিনতাকে দূর করে, বিষয়াসক্তি সংসার